আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বেসিক টু অ্যাডভান্সের গ্রামার পার্টি আজকে আমাদের আলোচ্য বিষয় কালেকটিভ নাউন, নাউন অফ মাল্টিটিউড, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। সবথেকে মজার যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব কনক্রিট নাউন ভার্সেস অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আমরা এখানে তুলনা করব ভার্সেস করব যে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং একই সাথে কিভাবে একটা ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কখনো এডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটাই আমরা দেখব শেষের দিকে। নাউনের ওপর পূর্ববর্তী যতটুকু ছিল নাউনের পার্ট সেটা আমরা ক্লাস 7-এ আলোচনা করেছি। তোমরা যদি কেউ সেটা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। এখন দেখো, আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কালেকটিভ নাউন। প্রথমে কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, অর্থাৎ কোনো একটা সমষ্টি, কোনো একটা জাতি, কোনো একটা শ্রেণীকে বুঝিয়ে থাকে, সেটা আসলে কি কালেকটিভ নাউন। এখন দেখো, একটি না বুঝে অনেকের সমষ্টিকে বোঝায় কালেকটিভ নাউন। যেমন হার্ড, যেমন কি আছে হার্ড। হার্ড মানে হচ্ছে তোমার একটা দল, একটা পাল, অর্থাৎ একটা কোনো একটা কিছুর পাল, এনিম্যালস এরকমের একটা পাল বা একটা গ্রুপ, এরকম এই গ্রুপ অফ হার্বি ফর তৃণভোজী যেটা প্রাণী সেগুলোকে অ্যানিমেলস। তারপর হচ্ছে কি ফ্লক। ফ্লক মানে হচ্ছে দল, এই গ্রুপ অফ বার্ডস, অর্থাৎ পাখির দলকে আমরা বলে থাকি ফ্লক। এরপর আবার সোয়ার্ম। সোয়ার্ম হচ্ছে কি গ্রুপ অফ কেনিন। আচ্ছা, এই কেনিন ইনসেক্টস। আচ্ছা, সোয়ার্ম মানে আবার তোমার মৌমাছির যে দল, গ্রুপ, সেখানেও বুঝিয়ে থাকে একটা মৌমাছির দলে তো একটা থাকে না, একটা গ্রুপ থাকে, সেই জন্য আমরা সেটাকে বলতেছি কি কালেকটিভ নাউন। আবার শোল। শোল হচ্ছে কি গ্রুপ অফ ফিশ। আবার হচ্ছে তোমার ক্রাউড। ক্রাউড হচ্ছে কি এ গ্রুপ অফ পিপল, এ গ্রুপ অফ পিপল। আচ্ছা, এরপর হচ্ছে স্টাফ। স্টাফ হচ্ছে এ গ্রুপ অফ পিপল হু ওয়ার্ক ইন দ্য সেম প্লেস। আবার বোর্ড। বোর্ড মানে কি গ্রুপ অফ প্রফেশনাল পিপল, অর্থাৎ একটা বোর্ড মানে অনেকেই সেখানে থাকে। এরপর হচ্ছে আবার সিরিজ। আচ্ছা, সিরিজ এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কেন? এখানে এই টাইপ অফ মুভি, অর্থাৎ বিভিন্ন ধরনের মুভি থাকে, ড্রামা, বুক, এপিসোড, অর্থাৎ বিভিন্ন ধরনের একটা সিরিয়ালই থাকে, একটা মুভি নয়, একাধিক একটি মুভি কিংবা অনেকগুলা এপিসোড থাকে এরকম। এরপর হচ্ছে আবার অডিয়েন্স। অডিয়েন্স কি দর্শক, একজন দর্শক কখনো হয় না, একাধিক থাকে যে কোনো সময়। এটা নিয়ে আসলে তর্ক করার কিছু নেই, বুঝতে হবে বিষয়গুলা। জুরি, বিচারক বৃন্দের একটা দল, অর্থাৎ বিচারক বৃন্দ। দেখো, কালেকটিভ নাউন এরপর ভার্বটা হবে সিঙ্গুলার। দেখো, কালেকটিভ নাউন দ্বারা একাধিক একের সমষ্টি কিছু, একটা দল, একটা গ্রুপকে বোঝালেও সেখানে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, অর্থাৎ কালেকটিভ নাউন সমষ্টিবাচক, অর্থাৎ একাধিক কিছু বুঝিবে, কিন্তু তার ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন দ্য জুরি, বিচারক মণ্ডলী ইজ গিভিং ইটস অপিনিয়ন, বিচারক মণ্ডলী তাদের হচ্ছে যে সিদ্ধান্ত বা মতামত সেটি জানাচ্ছে, এরকম। এরপর দেখো, লক্ষণীয় কালেকটিভ কালেকটিভ নাউনের ক্ষেত্রে সমষ্টি কথাটা সর্বদাই গুরুত্ব পাবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা, নাউন অফ মাল্টিটিউড, এই কথাটা অনেকের কাছে নতুন লাগতে পারে যে নাউন অফ মাল্টিটিউড আবার কি। নাউন অফ মাল্টিটিউড এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউনেরও একটা শাখা বলতে পারো, বা কালেকটিভ নাউন থেকে এটা তৈরি হয়ে থাকে। অর্থাৎ কালেকটিভ নাউন কোনো কারণে ভাগ বা পৃথক হয়ে ভিন্ন অর্থ দিলে তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। আচ্ছা, কালেকটিভ নাউন আমরা বলেছি যে কালেকটিভ নাউন মানে একটা গ্রুপ বা একটা দল, তবে তারা সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব হবে সবসময় সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার, কিন্তু নাউন অফ মাল্টিটিউড হলে ভার্ব হবে প্লোরাল। এখানে হচ্ছে মূল পার্থক্যটা। আগে বুঝে নাও, দুইটা এক্সাম্পল আছে এখানে, একটু বুঝে নাও। প্রথমে কি আছে? দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন। আচ্ছা, তারা এই জুরি বিচারক মণ্ডলী তারা তাদের মতামতটা জানাচ্ছে। আবার দ্বিতীয় লাইনে দেখো, দ্য জুরি আর গিভিং দেয়ার অপিনিয়ন্স। এখানে দেখো সব কিছু প্লোরাল, এখানে আর প্লোরাল হয়ে যাচ্ছে, এখানে দেয়ার এটা প্লোরাল হয়ে যাচ্ছে, এবং এইখানে দেখো অপিনিয়ন্স মতামত সমূহ, এটাও হয়ে যাচ্ছে। ইটস এটা হচ্ছে সিঙ্গুলার, এখানে দেখো ইজ সিঙ্গুলার, অর্থাৎ এইখানেই হচ্ছে মূল পার্থক্যটা। অর্থাৎ যখন তারা একই বিষয়কে, তারা তাদের মতামতের কোনো পার্থক্য হচ্ছে না, তারা তাদের মতামতটা জানিয়ে দিচ্ছে, সকলের মতামত একই, তখন আমরা সিঙ্গুলার হিসেবে সব কিছু ব্যবহার করতেছি। কিন্তু যখন আমরা বলতেছি দ্য জুরি আর গিভিং দেয়ার ওপিনিয়ন্স, অর্থাৎ এইখানেই হচ্ছে মূল পার্থক্যটা। অর্থাৎ তারা তাদের এই জুরি বিচারক মণ্ডলী তারা তাদের মতামতগুলো জানাচ্ছে, এক একজন এক এক মতামত জানাচ্ছে, অর্থাৎ তাদের মতামতের ভিন্নতা দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা এই দ্য জুরিকে নাউন অফ মাল্টিটিউডের উদাহরণ হিসেবে দেখতেছি।
লক্ষণীয় এ নং যেটা এক্সাম্পলে দ্য জুরি একটি কালেকটিভ নাউন, বি নং এক্সাম্পলে একটি দ্য জুরি নাউন অফ মাল্টিটিউড, কারণ একই বাক্যে মতামতের বা অপিনিয়ন্স যেটা সেটা ভিন্নতা প্রকাশ হয়েছে। অর্থাৎ যদি কোনো ভিন্নতা বা এই যে দেখো এখানে কোনো কারণ ভাগ বা ভিন্ন অর্থ দিলে তাকে আমরা নাউন অফ মাল্টিটিউড বলবো। আশা করি এই জিনিসটা খুবই সহজ, বুঝতে পারবে। এরপর দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে কোনো কিছু বস্তুবাচক। দেখো বস্তুবাচক নাউন যা দ্বারা কোনো বস্তু বা ম্যাটেরিয়াল কোনো উপাদান বা কোনো মিশ্র ধাতুকে বোঝাবে। বুঝতে পারছো, কোনো একটা উপাদান বা মিশ্র ধাতু কোনো বস্তু এগুলাকে বুঝিয়ে থাকে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, যেমন ধরো প্রকৃতি থেকে প্রাপ্ত কিছু ম্যাটেরিয়াল নাউন আছে, প্রকৃতি থেকে প্রাপ্ত যেমন আছে স্যান্ড, ওয়াটার, গোল্ড, সিলভার, কপার, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম, তারপর হচ্ছে ব্রঞ্জ, স্টিল, সিলিকন, রক, সানলাইট, রেইন, সল্ট, এটসেট্রা। আবার প্রাণী থেকে আমরা কিছু পেয়ে থাকি, যেমন হচ্ছে হানি, মিল্ক, লেদার, এগ, মিট, উড, এগুলো আমরা প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি। আচ্ছা, এখানে উড এটা হচ্ছে ভুলবশত চলে এসেছে, উড প্রাণী থেকে পাই না আমরা, এটা আমরা হচ্ছে বৃক্ষ থেকে পাই, উদ্ভিদ থেকে প্রাপ্ত অয়েল, উড, জুট, তারপর হচ্ছে কফি, মেডিসিন, রাবার, টি, কটন, এটসেট্রা। এইগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ কোনো একটা অপাদান বস্তু কোনো কিছু ধাতু থেকে যেগুলো পেয়ে থাকি সেগুলো। আচ্ছা দেখো, যেটা হচ্ছে বোঝার বিষয়, ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। ম্যাটেরিয়াল নাউন যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, এই ম্যাটেরিয়াল নাউনগুলোকে সাবজেক্ট হবে সিঙ্গুলার। এবং একই ক্ষেত্রে কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও সেখানেও ভার্ব হবে সিঙ্গুলার। এরপর ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। দেখো এইগুলো হচ্ছে এমসিকিউ বা এগুলো হচ্ছে তুমি যখন রাইটিং প্র্যাকটিস করবে কিংবা যে কোনো ক্ষেত্রে এগুলা এসে থাকে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে দেখো, তবে প্রিপোজিশন হিসেবে যদি অফ বা উইথ থাকে, তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে দেখে নিই। দেখো, ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, আমরা কি কখনো বলি দ্য ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার? আমরা বলি না। গোল্ড ইজ প্রেসিয়াস, দ্য গোল্ড বলি, এ গোল্ড বলি, এরকম কিছু আমরা বলি না। সাম গোল্ড বলি বা সাম ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার এরকম বলি না আমরা, তবে এভাবে বলতে পারি। দেখো, দ্য ওয়াটার অফ দিস জার ইজ ভেরি পিওর, দ্য ওয়াটার অফ, এই যে এখানে আছে অফ, এইটা হচ্ছে আমাদের বোঝার বিষয় যে এখানে অফ আছে। আবার এখানে দেখো, দ্য গোল্ড অফ ইউর রিং লুকস লাইক মাচ মোর এক্সপেন্সিভ, এখানে দেখো গোল্ডের পূর্বে কোনো, আমরা জানি গোল্ডের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এখন এইখানে আবার দেখো দা বসেছে, কারণ এইখানে অফ আছে। আমরা জানি যদি এই ম্যাটেরিয়াল নাউনের পরে যদি একটা অফ বা উইথ থাকে তখন সে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসতে পারে। আশা করি বুঝতে পেরেছ বিষয়টা। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে খুবই মজাদার একটা টপিক। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। দেখাও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, জাস্ট ফিল করতে পারবে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো, ডিসকাশন, ন্যাশনালিজম, ডিগনিটি, মুভমেন্ট, ব্রেকেজ, ইগনোরেন্স, ইনোসেন্স, ফ্রেন্ডশিপ, একুরেসি, এইগুলা হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখো কমন অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলাই আমরা একটু জেনে নিই অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা। যেমন ইমোশনস, ফিলিংস, স্পিচ, শান্তি, লাভ, ভালোবাসা, হেট, ঘৃণা, ইগো, আত্ম অহংকার যেটিকে আমরা বলি অ্যাঙ্গার। এরপর হচ্ছে কি অ্যাঙ্গার, রাগ, সিম্পেথি, সহানুভূতি, প্রাইড, গর্ব, তারপর হচ্ছে অনেস্টি, সততা, বিউটি, সৌন্দর্য, সাকসেস, সাফল্য, কোয়ারেজ, সাহস, ব্রেভারি মানে হচ্ছে সাহস। এইগুলা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও রয়েছে লয়ালিটি, আনুগত্য, ইন্টেগ্রিটি, সততা। এরপর আছে তোমার কম্পেশন, সমবেদনা, চেরিটি, দানশীলতা, স্কিল, দক্ষতা, ব্রিলিয়ান্স, প্রতিভা, মিজারি, দুর্দশা, ডিসিট মানে হচ্ছে প্রতারণা, পেন মানে ব্যথা, ডেডিকেশন মানে হচ্ছে আবার উৎসর্গ, ড্রিম, স্বপ্ন, বিলিফ, বিশ্বাস, লিবার্টি, স্বাধীনতা, জাস্টিস, বিচার। এরপর আছে ট্রুথ, সত্য, ফেথ, বিশ্বাস, ইনফরমেশন, তথ্য, কালচার, তারপর হচ্ছে ট্রাস্ট, নলেজ, থট। এই যে নাউনগুলো এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি যদি এই নাউনগুলো একটু মুখস্থ নয়, একটু বুঝে বুঝে এই নাউনগুলো 4-5 বার জাস্ট রিডিং করো, তোমার আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে সমস্যা হবে না আশা করি। এরপর দেখো
আমাদের কনক্রিট নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে আমরা একটু তুলনামূলকভাবে পার্থক্যটা একটু দেখে নিই। আমাদের এই, আচ্ছা ওয়েট, দেখো এখানে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এখানে হচ্ছে কনক্রিট নাউন। আচ্ছা একসাথে আমরা তুলনা করি একটু। এখানে হচ্ছে সাকসেস, সাকসেস হচ্ছে কি এটা দেখা যাবে না, ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, জাস্ট অনুভব করা যাবে, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এটা দেখা যায় না। এনার্জি, এটা দেখা যায় না। এরপর আমাদের কনক্রিট নাউনগুলো হচ্ছে মানি, ফ্রেন্ড, ম্যান, এইগুলো হচ্ছে আমাদের কনক্রিট নাউন। ফ্রেন্ড মানে বন্ধু, সে আমার বন্ধু, কোন বন্ধু, ওই যে রহিম আমার বন্ধু, এরকম সেটা দেখা যায় কনক্রিট নাউন। অর্থাৎ কনক্রিট নাউন মানে যেটা দৃশ্যমান, এটা হচ্ছে আমাদের দৃশ্যমান নাউনগুলো, আর এটা হচ্ছে আমাদের অদৃশ্যমান নাউনগুলো। এরপর দেখো এডজেক্টিভ টু অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ একটা এডজেক্টিভ থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে যেতে পারি। যেমন দেখো কি আছে, ফ্রি, ফ্রি হচ্ছে একটা এডজেক্টিভ, ফ্রি। তারপর হচ্ছে কাইন্ড, তারপরে হচ্ছে স্ট্রং, এগুলো হচ্ছে আমাদের এডজেক্টিভ। আচ্ছা দেখো এগুলাকে আমরা এডজেক্টিভ, এডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে কিভাবে করতেছি, দেখো ফ্রি থেকে হয়ে যাচ্ছে ফ্রিডম, ফ্রিডম মানে কি স্বাধীন, স্বাধীনতা বা স্বাধীন। ফ্রি মানে হচ্ছে স্বাধীন, আর ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। কাইন্ডনেস, কাইন্ড থেকে কাইন্ডনেস, স্ট্রং থেকে স্ট্রেংথ, এরকম কিছু আসে। এরপর দেখো ভার্ভ থেকে অ্যাবস্ট্রাক্ট হয়, যেমন দেখো এইগুলা কিন্তু ভার্ভ। আচ্ছা এইখানে কিন্তু আবার অনেকে ভুল করে থাকে, যেমন এই যে এইটা দেখো প্র্যাকটিস, অ্যাডভাইস, এই যে জাতীয় যে শব্দগুলো আছে, যদি লাস্টে তোমার এস থাকে, এখানে যদি তোমার এস থাকে তাহলে সেটা ভার্ভ, আর এখানে যদি তোমার সি থাকে, এস এর জায়গায় যদি সি থাকে, এই যে এইটা, এটা যদি তোমার সি থাকে তাহলে কিন্তু সেটা নাউন হবে, সেটা হবে নাউন। আগে বুঝতে হবে কোনটা নাউন কোনটা ভার্ব, তারপর না হয় সেটা কোন নাউনের ভিতর পড়ে তারপর সেটা সিলেক্ট করবে। আগে তো তোমাকে বুঝতে হবে যে আসলে এইটা নাউন নাকি এইটা নাউন। অ্যাডভাইস মানে কাউকে উপদেশ দেওয়া, আর অ্যাডভাইস মানে হচ্ছে কি উপদেশ, মানে হচ্ছে এটা নাউন। এরপর লস, এটা হচ্ছে আমাদের ভার্ব, লস মানে কোনো কিছু হারিয়ে ফেলা। আর এই যে লস, এল ও ডাবল এস, লস, এই লস মানে হচ্ছে আবার ক্ষতি। দেখো এইগুলো আগে বুঝতে হবে কোনটা নাউন কোনটা ভার্ব, এবং কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কোনটা ভার্ব। এবং বিহেভ, বিহেভ মানে কি আচরণ, এটা হচ্ছে ভার্ব। সেখান থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পাচ্ছি বিহেভিয়ার, মানে তোমার আচরণ সমূহ পাচ্ছি। আচ্ছা দেখো আমরা খুব বেশি একটা আলোচনা করছি না, কারণ গ্রামাটিক্যাল পার্টটা সকলের কাছে অনেক খুব কঠিন মনে হয়। হ্যাঁ, এখানে আসলে গ্রামাটিক্যাল পার্ট যেমন বোঝার রয়েছে, তেমনি এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় এবং এটা কিছুটা মুখস্থের বিষয়। যেমন কিছু কিছু বিষয় মুখস্থ করতে হয়, মাঝে মাঝে কিছু কিছু বিষয় মুখস্থ করতে হয়, তবে বুঝতে হবে, আগে বুঝতে হবে, তারপর না হয় কিছু বিষয় মুখস্থ করতে হয়। খুব সাধারণ বিষয়গুলো মুখস্থ করবে, যেমন হচ্ছে যে তুমি এইগুলা মুখস্থ করবে যে হার্ড, ফ্লক, এইগুলা হচ্ছে কোন নাউন, কালেকটিভ নাউন। আবার এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কাকে বলে এটা তোমার বুঝতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আসলে কি, তারপর না হয় তুমি এইগুলো মনে রাখতে পারবে। আচ্ছা আশা করি ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলের সদস্য খুবই কম, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো ক্লাসের, সেখান থেকে তোমরা দেখে নেবে। সকলে ভালো থাকো, সকলের মনের নেক বাসনা পূরণ হোক, এবং এই গ্রামাটিক্যাল পার্টে সকলগুলো ক্লাস তোমরা ধীরে ধীরে করে নাও, ইনশাল্লাহ দেখবে তুমি একদিন খুবই, মানে কি বলে এটাকে, মানে তুমি নিজেকে অনেক, মানে একটা টপ লেভেলে দেখতে পারবে ইংলিশ গ্রামারে, তোমার নিজেকে তুমি বিশ্বাস করতে পারবে না যে আসলে তুমি নিজে অনেক কিছু পারো এখন নিজ থেকে। এই গ্রামাটিক্যালটা তুমি স্পোকেন ইংলিশে বলো, রাইটিংয়ে বলো, যে কোনো কিছুর ক্ষেত্রে বলো, এইটা লাগবেই, এইটা লাগবেই। সো এটাকে অবহেলা করো না। আমাদের এই বেসিক টু অ্যাডভান্স এই গ্রামার পার্ট এই ফুল ফ্রি কোর্সে তোমরা সকলে নিয়মিত ক্লাস করো। সকলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।